নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন আজকে আমাদের গ্রামের বাড়ির থেকে একটু ঘুরে নিয়ে আসি আপনাদের। প্রথমেই দেখা যাচ্ছে একটা তুলসী মঞ্চ, এটা বাড়ির পিছন দিক। আর প্রথমেই আপনাদের তুলসী মঞ্চটা দেখিয়ে দিলাম। আর প্রথমেই যে শাকগুলো দেখালাম সেটা হচ্ছে কুমড়ো শাক। প্রচুর কুমড়ো শাক হয়েছে এখানে। আর ওই দেখুন আমার বাবা খেতে কাজ করছে। বাবা এত রোদের আর গরমে বাবা তবুও ক্ষেতের মধ্যে এই সমস্ত কাজগুলো করে থাকে। আর আমি এই খোয়া গাছটার উপরে দাঁড়িয়ে ভিডিওটা শ্যুট করছি। বাবাকে এত বারণ করছি, বাবা এই রৌদ্রে আর গরমে এই সমস্ত কাজ এক্ষুনি করো না, বিকেলটা পড়ুক তারপর করো। কিন্তু বাবা ওই যে বলছে, দেখ গাছের গোড়ায় গোড়ায় সমস্ত ঘাস পাতলতা জন্মেছে, এতটা ঘাস পাতলতা থাকলে গাছগুলো আর বড়ো হবে না। এখানে একটা পুঁই শাকের চারা দিয়েছে, এখানে কুমড়ো শাকও হয়েছে। দেখুন কতটা ঘাস তুলে পরিষ্কার করে দিচ্ছে। আমার বাবার এই কাজ জানেন, খুব ভালোবাসে এই সমস্ত কাজ করতে। কিন্তু এতটা রৌদ্রে আমি তো বকাবকি করছি, কিন্তু কে শোনে আর কার কথা। এই সমস্ত এই আগাছাগুলো এইগুলো পরিষ্কার করতে লেগেছে। আমিও জানি না এগুলোর নাম কি। প্রথমে দেখালাম একটা সবেদা গাছ। সবেদা গাছটাতে এখনও সবেদা আসেনি, তবে মনে হয় ফুল আসার মতন হয়েছে। আর এই দেখুন কী সুন্দর পেঁপে গাছটা হয়েছে। মনে হচ্ছে সামনের 2-1 মাসের মধ্যেই মনে হচ্ছে এই পেঁপে গাছগুলোতে ফুল চলে আসবে। কত সুন্দর তরতাজা। আর এইটা আমি প্রথমে ভেবেছিলাম সবেদা গাছ বুঝি, কিন্তু বাবা বলছেন যে না, এটা সবেদা না, এটা গবেদা। আর এই যে দেখুন কত সুন্দর দুটো গবেদা হয়ে রয়েছে, খুব সুন্দর। এত বড় বড় গবেদা আমি দেখিনি। সবেদা একটু সাইজে ছোট হয়, কিন্তু গবেদাগুলো একটু বড় হয়। আর মা নাকি এর আগে দুটো তুলেছে, আর দুটো তুলে পেকে খাওয়াও হয়ে গেছে। খুব সুন্দর গাছে এই দুটো আবার তোলার মতনও হয়েছে। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা কিছু দানা টানা দিয়েছিল, তো এই জায়গাটাতে খুব একটা চারা বেরোয়নি। আর এটা সজনে গাছ, কত গাছপালা দেখুন। আর এই যে আম গাছ। আর এই গাছগুলোতে বেশ ভালোই ফুল হয়। আমি বলেছি মাকে পরের দিন সকালে যে ফুল তুলবেন, আমি ফুলগুলো দেখব। এত সুন্দর কুড়ি হয়ে রয়েছে, গাছটা ফুলে ভরা থাকলে না খুব সুন্দর লাগে। যা ফুল হয় মোটামুটি আমার মায়ের পুজোর দেওয়ার মতন ফুল হয়ে যায়। আর এই দেখুন 12 মাসি আম গাছ, কী সুন্দর বকুল এসেছে দেখুন, খুব সুন্দর। আর এই দিকে প্রচুর গাছ লাগিয়েছে। 1 বছর আমার বাবারা ঘর করেছেন এখানে, আর 1 বছরের মধ্যে এত চারা গাছ হয়ে গেছে যে খুব সুন্দর লাগছে। আগেই না এই গাছ, এই সমস্ত জায়গাগুলোতে মাঠ মতো ছিল, একদম সাফ সুতরা। আমি তো দেখেছি, তাই দেখে অবাক হয়ে যাচ্ছে। এখন বাবা দেখুন কত গাছ লাগিয়েছে। এই দেখুন 12 মাসি আম গাছে আবার বোলও এসে আর তাতে আবার গুটিও ধরে গেছে। এটা আবার আলাদা গাছ কিন্তু। কত গাছ, পুঁই শাক, কুমড়ো, বেগুন গাছে আবার ফলনও এসেছে, বেশ সুন্দর। এই দেখুন কত পেঁপে গাছ। পেঁপে গাছগুলোতে সামনে 2-1 মাসের মধ্যে ফুল আর পেঁপে দুটোতেই পাবে। আর আমাদের বাড়িটা যেহেতু বাগান বা বাজার ছাড়া অনেকটা দূরে, তো যা সমস্ত সবজি গাছ লাগায় মোটামুটি খাবার মতন হয়ে যায়। আর এই দেখুন কত পেয়ারা হয়েছে দেখুন। কিন্তু গাছটাতে না পাতাগুলোতে পোকা লাগা মতন লেগেছে। বাবাকে বলছিলাম, বাবা পেয়ারা গাছটাতে মনে হয় পোকা লেগেছে, পেয়ারা গাছটা একটা কোনো ব্যবস্থা করো, তা নাহলে এত পেয়ারা হয়েছে সমস্ত না নষ্ট হয়ে যায়। আশপাশে প্রচুর নারকেল গাছ, সেই সমস্ত নারকেল গাছেরই পাতা এখানে শুকনো হয়ে রয়েছে। আর যা জ্বালানি হয়, মা একটা ছোট্ট উনুন মতন করে রেখেছে, একটা ছোট্ট মতন ঘর আছে সেখানটাতে মা দুটো ভাত করে আর কি। আর এই দেখুন বেলফুল, কত সুন্দর বেলফুল হয়ে রয়েছে। বেলফুলগুলো মা বলে তোলে না, ঠাকুরের দেওয়া হয় না, গাছে থাকলে বেশ সুন্দরই লাগে। আর একটা গোলাপ গাছ, সুন্দর একটা গোলাপ হয়েছে, কিন্তু গোলাপটা দেখেই কিন্তু প্রাণটা জুড়িয়ে গেল। কত সুন্দর লাগছে দেখুন গোলাপ ফুলটা। চলুন এই দিকটাতে একটু নিয়ে যাই আপনাদের। তুলসী মঞ্চের পাশটা দিয়ে আবার একটু কুমড়ো শাকের ক্ষেতটা দেখিয়ে দিই আপনাদের। দেখুন কত কুমড়ো শাক হয়েছে এখানে। কুমড়ো ফুলও হয়েছে, কিন্তু বেশ ফলনও হবে, কিন্তু অনেক কুমড়ো হবে। আর ফুলগুলো দেখে মা বলছিল একটু বড়া টড়া করলে কিন্তু বেশ লাগে। কুমড়ো ফুলের বড়া নিশ্চয়ই আপনারা খেয়েছেন। সমস্ত লতানো জায়গা পেয়েছে তো, প্রচুর জায়গা, আর সমস্ত লতিয়ে গেছে দেখুন, চারিদিকটা পুরো ভর্তি হয়ে রয়েছে। বাবা দেখুন এখনও কাজ করে যাচ্ছে।
বাবাকে এত বকাবকি করছি যে এখন আর করো না রৌদ্রের গরমে, কিন্তু বাবা কে শোনে কার কথা, এখনও পরিমাণে কাজটা করে যাচ্ছে। আর এগুলো হচ্ছে নয়নতারা ফুল। সকালবেলা দেখলাম এত নয়নতারা হয়ে রয়েছে, খুব সুন্দর। দেখুন এখনও দুটো একটা রয়ে গেছে। আর এই যে বলছিলাম একটা উনুন ঘর, এই যে মা এসে ছোট্ট একটা ঘর, তাতে উনুন পাতা আছে, মা দুটো ভাত করে। আর এই যে একটা হাঁড়ি বসানো আছে, এটাতে মাছের ভাত আছে, আপনাদেরকে দেখাবো। বাবা যখন পুকুরে মাছের ভাত দিতে যাবে আপনাদের সঙ্গে সেটা দেখাবো, ঠিক আছে? এই দেখুন বাবা ওই সমস্ত কাজ করে এসে এবার মাছের ভাত দিতে যাবে। ভাতটা মা করেই রেখেছে মাছের জন্য, তো পুকুরে যাবে মাছের ভাত দিতে। আর আমার মেয়েটাও দেখুন তেমনি, দাদু কি করছে না করছে সেটা এক দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে দেখছে যে কী করছে। বাবা বলছে শোনা ভিতরে যাও, গরমে আর আমার পিছন পিছন ঘুরতে হবে না। কে শোনে কার কথা? ওই যে মা আছে না, মায়ের পিছন পিছন ঘুরতে হবে, দাদুর পিছন পিছন ঘুরতে হবে, দাদু কী কাজকর্ম করছে। বাবাই ভাতগুলো জলের মধ্যে মিশিয়ে পুকুরে দেবে আর কি। আর আমিও তেমনি বাবার পিছন পিছন শুধু ঘুরেই যাচ্ছি যে কি করে না করে। এই প্রসেসিংয়ে বাবা এইভাবেই ভাতের মধ্যে জল দেয়, তারপর ভাত পুকুরে নিয়ে গিয়ে মাছের জন্য দিয়ে দেয়। চলুন এবার দেখা যাক বাবা কি করতে লাগে। ওই দেখুন চলে যাচ্ছে পুকুরের দিকে, এইবার দেবে মাছের জন্য ভাত। চলুন সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। আর ভাত দিয়ে দেওয়ার পরে না অনেক মাছ চলে আসে ঘাটের কাছটায়, কত যে মাছ আসে, দেখতে কিন্তু বেশ লাগে। এই দেখুন এইভাবে দিয়ে দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছে। সঙ্গে কিন্তু এখন আমার মেয়েটাও আছে, দাদু কি করছে না করছে সেটা একভাবে দেখে যাচ্ছে। দাদুর পিছন পিছন তারও ঘুরতে বেশ লাগছে, দাদু কোথায় যাচ্ছে না যাচ্ছে। এই যে তবে মেয়েটাকে বলবো কি, আমারও কিন্তু দেখতে বেশ লাগছে, এই সমস্ত দেখি না তো, কিন্তু বেশ দেখতে ভালোই লাগছে। আর বাবাও বলছে আয় এদিকে আয়, দেখবি তো এদিকে আয়, এদিকটা দিচ্ছি দেখ কত মাছ আসে আমি ভাত দেওয়ার পরে। চলুন যাই এবার এদিকটা, বাবার পিছন পিছন। বাবা কোথায় যায় না যায় সেটা আমিও দেখি। এখানে কিন্তু অনেক মাছ ছিল, সেটা আপনাদের সঙ্গে আর জুম করে শেয়ার করা হয়নি। এখানে প্রচুর মাছ যেই দিচ্ছে সেই মাছগুলো এসে ভাতগুলো খেয়ে যাচ্ছে আর কি। একদম পুকুরের এই মাত্রা, মানে পুকুরের অপোজিট প্রান্তে কিন্তু আমরা চলে এসেছি। মেয়েটা একটু ভয় ভয়ও পাচ্ছে, জানেন যে আর যাবো কিনা, দাদু যদি আবার একটু বকে দেয়। তা আমি ওকে বললাম চল আর যাব না, এইবার বাড়ির সামনের দিকটা দিয়ে বাড়ি চলে যায়। দাদুরও হয়ে গেছে মাছের ভাত দেওয়া। আর এই যে বাড়ির সামনে দুটো ঝাউ গাছ লাগানো আছে, আর এই হচ্ছে সিঁড়িটা, এটা দিয়ে এবার বাড়ির মধ্যে ঢুকে যায়। চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। চলুন আজকের মতো এখানেই শেষ করছি। টাটা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।